আমি এক হতভাগী নারী। আমার বিয়ে হয় 2022 সালে। বিয়ের 6 মাসের মাথায় আমার স্বামী মারা যায় স্ট্রোক করে। তখন আমি 3 মাসের অন্তঃসত্ত্বা ছিলাম। স্বামী যখন মারা যায় আমি খুব ভেঙে পড়ি। শ্বশুর বাড়ির লোক আমাকে খুব একটা পছন্দ করতো না, কারণ আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম। 1 মাস মতো শ্বশুর বাড়িতে ছিলাম। এরপর একদিন আমার শাশুড়ি বলে দিল, তোকে আর আমাদের বাড়িতে রাখতে পারবো না। আমার ছেলেটারে তো খাইছিস, আর সে কোনো কিছু করেও রেখে যায়নি যে ওইটা দিয়ে তোরে বসাই বসাই খাওয়াবো। আবার তো একটা আসবে দুনিয়াতে, যেখানে মন চাই সেখানে চলে যা। আমি ওই দিন আমার শাশুড়ির পা পর্যন্ত ধরেছিলাম যে আমার এই অনাগত বাচ্চাটাকে অন্তত বাবার পরিচয়টা দিয়ে আপনাদের বাড়িতে ঠাঁই দিন। আমি না হয় কাজের লোকের মতোই থাকবো, কিন্তু আমার শাশুড়ির মন গলেনি। 4 মাসের বাচ্চাকে পেটে নিয়ে শ্বশুর বাড়ি থেকে বের হয়ে আসি। বাপের বাড়ি এসে উঠি, আমার নিজের মা ছিল না, সৎ মায়ের সংসার। কোনো রকম ঠাঁই হলো বাপের বাড়িতে। সৎ মা উঠতে বসতে কথা শোনাতো, ঠিক মতো খেতে দিত না। কত যে কষ্টে দিন কাটতো আমার। আমি নামাজ পড়ে আল্লাহকে শুধু বলতাম, আমার জীবনটা কেন এমন হলো? আমার কপালে কি সুখ লেখা নাই? একটা মানুষই আমাকে ভালোবাসতো, তাকে দিয়েও কেড়ে নিলা। দেখতে দেখতে আমার ডেলিভারির সময় চলে আসে। আমার একটা মেয়ে হয় সিজার করে। শ্বশুর বাড়িতে খবর দেওয়া হয়, কিন্তু কেউ আমার মেয়েটাকে দেখতেও আসেনি। আমার বাচ্চাটা বুকের দুধ পেত না, রাতে খুব কান্না করতো। বাবাকে বলি, মেয়েটা তো খাওয়ার কষ্ট করে অনেক, আমাকে কিছু টাকা দেন, আমি প্যাকেটের দুধ কিনবো। তখন আমার সৎ মা এই কথা শুনে বলে, মেয়ে জন্মের সময় লবণ খাওয়াই মেরে ফেলতে পারিসনি, আমরা কোনো টাকা দিতে পারবো না। একটা মানুষ কিভাবে এমন কথা বলতে পারে? সেও তো একজন মা। আস্তে আস্তে আমার মেয়েটা বড় হতে থাকে।